সারা বছরে যে ২৪টি একাদশী পালিত হয় তার মধ্যে সবচেয়ে কঠিন হল নির্জলা একাদশী ব্রত। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে নির্জলা একাদশী ব্রত পালন করা হয়। এই বছর ২০২৪ সালে ইংরাজি ১৮ই জুন এবং বাংলা ৩ আষাঢ় নির্জলা একাদশী পালিত হবে। পঞ্জিকা অনুযায়ী এই দিন অত্যন্ত শুভ যোগ আছে। এই একাদশী ব্রত পালন করলে বিষ্ণুর আশীর্বাদ অবশ্যই পাবেন। এই গরমে নির্জলা থেকে এই একাদশী ব্রত পালন করা হয়। এই কারণে একে সবচেয়ে কঠিন একাদশী ব্রত হিসেবে চিহ্নিত করা হয়েছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী পাণ্ডবদের মধ্যে অন্যতম ভীম এই একাদশীর উপবাস রেখে কঠিন তপস্যা করেছিলেন, তাই একে ভীমসেন একাদশী বা ভীমসেনী একাদশীও বলা হয়ে থাকে। এই বছর নির্জলা একাদশীর তারিখ, পুজোর শুভক্ষণ, পারণের সময়, পারণ মন্ত্র ও মাহাত্ম্য কী ও নির্জলা একাদশীতে কি করবেন কি করবেন না, A to Z আজ এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে সঠিকভাবে জানতে পারবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটি টিপুন। ও ভিডিওটি দেখার পর আপনার যদি উপকার হয় তাহলে একটি লাইক অবশ্যই করবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। ২০২৪ সালে নির্জলা একাদশী কবে? জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি শুরু হবে ১৭ই জুন ভোর ৪:৪৩। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি সমাপ্ত হবে ১৮ই জুন সকাল ৭:২৮। পঞ্জিকা অনুযায়ী ১৮ই জুন নির্জলা একাদশী পালন করবেন। পারণের সময় ১৯শে জুন ভোর ৫:২৪ থেকে সকাল ৭:২৮ মধ্যে। নির্জলা একাদশীর পারণ মন্ত্র: একাদশং নিরাহার ব্রতে না নেন কেশব প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্রটি পাঠ করে দ্বাদশীর ঠিক সময়ে পালন করতে হবে। নির্জলা একাদশীর শুভ যোগ: এই বছর নির্জলা একাদশীতে একাধিক শুভযোগ আছে। এই দিন স্বস্তি নক্ষত্র ও বিশাখা নক্ষত্রের প্রভাব থাকবে। এছাড়াও 3টি শুভযোগ আছে। রাত ৯:৩৯ পর্যন্ত শিবযোগ থাকবে। এই দিন শিবযোগ শুরু হবে আর সিদ্ধি যোগে উপবাস করলে ধন বৃদ্ধির পথ প্রশস্ত হয়। দুপুর ৩:৫৬ থেকে পরের দিন ভোর ৫:২৪ পর্যন্ত ত্রিপুষ্কর যোগ থাকবে। এছাড়াও পারণের দিনেও একাধিক শুভযোগ থাকছে। ১৯শে জুন সর্বার্থ সিদ্ধি যোগ, রবি যোগ ও অমৃত সিদ্ধি যোগের প্রভাব থাকবে। এই সমস্ত শুভ যোগে নির্জলা একাদশী ব্রত পালন এবং ব্রত ভঙ্গ করলে পূর্ণ ফল অর্জন করতে পারবেন। আপনাকে কখনো অর্থাভাবে দিন কাটাতে হবে না। পাণ্ডবা নির্জলা একাদশী মাহাত্ম্য: বন্ধুরা, বছরে এই একটি মাত্র একাদশী পালন করে আপনি দিব্য ধাম লাভ করতে পারবেন। জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকতে হবে, তবে আচমনে কোনো দোষ হবে না। এই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয়ে যাবে। একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে ১২টি একাদশীর ফল লাভ করতে পারবেন। বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটি মাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয়। দ্বাদশীর দিনে ব্রহ্ম মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রী হরির পূজা করবেন। সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে নিজে ভোজন করা উচিত। সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্ব পাপ মুক্ত হয়। কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা যথার্থ কল্যাণ লাভ হয় না। কলিযুগে
দ্রব্য শুদ্ধি নেই, কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। এই একাদশী ব্রত ধন ধান্য ও পুণ্যদায়িনী। যমদূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যান। শ্রী ভীমসেন এই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে শুরু করলেন। তাই এই একাদশী পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান, দান, জপ, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায়। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। এবার জেনে নিন নির্জলা একাদশীতে কি করবেন। এই তিথিতে ভোরবেলা উঠে স্নান করে স্বচ্ছ পোশাক ধারণ করুন। এরপর বিষ্ণু পূজার সংকল্প গ্রহণ করে সমস্ত নীতি নিয়ম মেনে কৃষ্ণ, গোপাল বা নারায়ণের পুজো করুন। এই দিন অবশ্যই ব্রহ্মচর্য পালন করবেন। একাদশী তিথিতে রাত্রি জাগরণ করলে নারায়ণ খুব প্রসন্ন হন। তবে বিছানায় না ঘুমিয়ে মেঝেতে ঘুমাতে পারেন। এই দিন গাছ লাগানো খুব শুভ। নির্জলা একাদশী তিথিতে অশ্বত্থ, বট, নিম ইত্যাদি গাছ লাগাতে পারেন। এই তিথিতে নির্জলা উপবাস রেখে কাউকে জল ভর্তি কলসি দান করলে শুভ ফল অর্জন করতে পারবেন। নির্জলা একাদশীতে অশ্বত্থ গাছের পুজো ও জল নিবেদন করুন। এই দিন গোদান ছাড়াও জল, ছাতা, জুতো দান করা শুভ। এবার জেনে নিন নির্জলা একাদশীতে কি করবেন না। এই তিথিতে ভুলেও কালো বস্ত্র ধারণ করবেন না। এই দিন ভাত বা চালের কোনো বস্তু খাবেন না। এই তিথিতে নুন খেতে নেই। মনে করা হয় এই একাদশীতে নুন খেলে একাদশী ব্রত ও বৃহস্পতিবারের পুণ্য ফল নষ্ট হয়। একাদশীতে তুলসী স্পর্শ বা তাতে জল নিবেদন করবেন না, কারণ এই দিন তুলসীও ব্রত পালন করেন। তামসিক ভোজন, মদ্যপান ত্যাগ করবেন। এই তিথিতে ঘর ঝাঁট দেওয়া বা মোছাও নিষিদ্ধ, কারণ তার ফলে আপনি সূক্ষ্ম জীব হত্যার অংশীদার হবেন। একাদশী তিথিতে চুল কাটতে নেই। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে অনেক কিছু নতুন বিষয় সম্পর্কে জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক করবেন, আপনাদের উদ্দেশ্যে শেয়ার করবেন এবং আপনি যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন পরবর্তী সময়ে বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।